24শে এপ্রিল আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। আমি আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে আসব, কিন্তু আমাকে প্রশাসন থেকে ফোন দিয়ে বলা হয়েছে আপনি আসলে অ্যারেস্ট হয়ে যাবেন। আমি আসতে পারিনি। শুধুমাত্র এই জন্য আমি আজকে আপনাদের সাথে মুক্তভাবে সুন্দরভাবে শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছি। বাংলাদেশে আমার বাড়িতে আজকে আমি নিরাপদে একটি বক্তব্য দেওয়ার জন্য, ঈদ শুভেচ্ছা বিনিময় করার জন্য দাঁড়িয়েছি। আপনারা জানেন বিগত 16 বছর আমরা কখনো আমি আমার বাড়িতে নিরাপদে আসতে পারি নাই। গত বছর 24শে এপ্রিল আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। আমি আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে আসব, কিন্তু আমাকে প্রশাসন থেকে ফোন দিয়ে বলা হয়েছে আপনি আসলে অ্যারেস্ট হয়ে যাবেন। আমি আসতে পারিনি। শুধুমাত্র এই জন্য আমি আজকে আপনাদের সাথে মুক্তভাবে সুন্দরভাবে শুভেচ্ছা বিনিময় করার জন্য এসেছি। 2018 সালে আমি জাতীয় নির্বাচনে দেশনায়ক তারেক রহমান সরাসরি নির্দেশনায় আমি নোয়াখালী সদর 4 আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম, এবং দেশনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন কারণ আমাদের ফ্যাসিস্ট হাসিনা তার আইডিওলজি ছিল যে আমাদের যারা মনোনয়ন নিবে, যারা যেসব আসন একদম নিশ্চিত ছিল যে এগুলো থেকে বিএনপি জয়যুক্ত করবে, সেখানে সেই সব প্রার্থীদেরকে কোনো না কোনোভাবে ডিসকোয়ালিফাইড করতো, যেটা সে 14 সালে করেছে। এবং আপনারা জানেন 156টা বিনা ভোটে জিতে নিয়ে গিয়েছিল। সেজন্য আমাদের দেশনায়ক তারেক রহমান ডিসিশন নিয়েছিলেন যে আমাদেরকে 2 জন করে মনোনয়ন দিবেন, একজন না যদি হাসিনা ডিসকোয়ালিফাইড করে আরেকজন মনোনয়ন পাবে। আপনারা জানেন তখন আমি নির্বাচনে কাজ করতে এসে সুবর্ণচরে আমি অবরুদ্ধ অবস্থায় ছিলাম। শুধুমাত্র আমার বাড়ির সদরে আমার বাপ দাদারা মানে ভীষণভাবে পরিচিত ছিল, যার কারণে আমাকে কোনোভাবে সেভ করে আমার নেতাকর্মীরা বের করে নিয়ে আসছে। আমাদের 258টা হুন্ডা নিয়ে গিয়েছিল ছাত্রলীগ যুবলীগের ক্যাডারেরা, এবং সেই ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা 5 তারিখের পরে অনেকে আবার আমাদের ব্যানারে আসার চেষ্টা করছে। আমি সেই জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে সবাইকে বলতে চাই, 5 তারিখের পরে যারা বিএনপিতে আসতে চাবে আমাদের ব্যানারে, আপনারা সবাই তাদেরকে ধরে ধরে পুলিশে দিবেন। কোনো স্যাক্রিফাইস নাই। দেশনায়ক তারেক রহমান বলে দিয়েছে নব্য বিএনপি কখনো আমাদের ব্যানারে দাঁড়াতে পারবে না, এবং ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যাদের সাথে আমাদের বিএনপির কোনো নেতাকর্মীর ছবি পাবে তাকে বহিষ্কার করা হবে, তাকে দল থেকে বিতাড়িত করা হবে। আজকে আমি আপনাদেরকে সর্বশেষ বলবো, আমাদের নোয়াখালী সদর সুবর্ণচরে ব্যাপকভাবে সন্ত্রাস, চাঁদাবাজ এবং সন্ধ্যার পরে হাইজ্যাক চিন্তা এগুলো বেড়ে গিয়েছে, এবং এগুলো পৃষ্ঠপোষকতা করতেছে আওয়ামী লীগের একটা অংশ। তারা তাদেরকে মাঠে নামিয়ে দিয়েছে দেশের পরিস্থিতি যেন তারা নষ্ট করে দেয়, কোনোভাবে যেন দেশনায়ক তারেক রহমান দেশে ফিরতে না পারে, দেশের পরিস্থিতি যেন স্থিতিশীল না হয়। আমি বলতেছি আপনারা সবাই এই ব্যাপারে সতর্ক থাকবেন। আওয়ামী লীগের কোনো চক্রান্তে আপনারা পা দিবেন না, এবং দেশনায়ক তারেক রহমান ইমিডিয়েটলি দেশে আসবেন, এবং যেদিন তারেক রহমান এয়ারপোর্টে নামবে সেই দিন যত সব আগাছা এনসিপি যত সিপি আছে, যত ক্রিমিনাল পার্টি আছে, সব ধূলিসাৎ হয়ে যাবে, এবং ওরা সব। আমি আপনাদেরকে আরেকটা ব্যাপারে আশ্বস্ত করতে চাই, আমি নোয়াখালীর প্রশাসন, জেলা প্রশাসক, প্রত্যেকটা থানার ওসি, প্রত্যেকটা ওয়ার্ডে আমি কথা বলেছি, সবাই আমাকে আশ্বস্ত করেছেন তারা সহায়তা করবেন, এবং আমরা এলাকা থেকে সকল ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি রুখে দেব, এবং এই চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে যারা জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করব। কারণ এগুলা সবকিছু তারা বলতেছে যে এগুলা সবাই নাকি বিএনপি করতেছে, কিন্তু আমরা যেখানে যাকে দেখছি হয় এনসিপি, না হয় জামাত, না হয় জাতীয় পার্টি। সুতরাং আপনাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলবো, প্রত্যেকটা দেশে, বিশ্বের প্রত্যেকটা দেশের সরকার সত্য গোপন করতে চায় এবং জনগণের থেকে তাদের ব্যর্থতা আড়াল করতে চায়। সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কোনো ভয় পাবেন না, আপনারা সত্যকে সামনে নিয়ে আসবেন। এবং আমাদের দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে বলেছেন উনি কোনো রকম কমিউনাল ডিসহারমনি চায় না, উনি চায় বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবার মতামত থাকবে, আবার তারা যাদের মতামতের বাইরে যারা থাকবে তারাও থাকবে, সবাই কথা শুনতে হবে, এবং আমরা একটা গণতান্ত্রিক দেশ যেন প্রতিষ্ঠা করতে পারি।
শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে 19 দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা 2023 সালের 13 জুলাই দেশনায়ক তারেক রহমান 31 দফা দিয়েছেন। এই যে বর্তমান সরকার সংস্কার বলেছে, এই 31 দফার মধ্যে প্রত্যেকটি দফার মধ্যে সংস্কারের কথা বলা আছে এবং 31 দফার 11 নম্বর দফায় সাংবাদিকদের যেন সুন্দরভাবে তারা মত প্রকাশ করতে পারে। শেখ হাসিনা সাংবাদিকদের কণ্ঠ রুখে দিয়েছিল, মিথ্যাটাকে সে শিল্পতে রূপান্তরিত করেছিল। মিথ্যাটা ছিল তার কাছে একটা ফেন্সি, সেইটাকে প্রতিষ্ঠিত করছিল, সাংবাদিকরা তার সাথে হাত মিলিয়েছিল। আপনারা সাংবাদিক ভাইরা কখনো মিথ্যাকে আপনারা প্রশ্রয় দিবেন না। আমিও যদি অন্যায় করি আপনারা সেটা তুলে ধরবেন এবং সেটা আপনারা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিবেন। আমি মনে করি যে যেই কোনো অন্যায় করো তাকে রুখে দিতে হবে। সর্বশেষ আমি বলবো, আপনারা জানেন গতকালকে বাংলাদেশের দুইজন অহংকার, সারা বিশ্ব নেতা, একজন ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, আরেকজন দেশনায়ক তারেক রহমান, দুইজনের একটা ডিসিশনে আগামীতে ইনশাআল্লাহ রোজার আগে নির্বাচনের আমরা একটা ডেট পেয়েছি, রমজানের আগে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে সম্ভাব্য ডেট 12 ফেব্রুয়ারি, নট ফিক্সড। তো আমরা ওই নির্বাচনের জন্য আমরা এগিয়ে যাব এবং আমি বৃহত্তর নোয়াখালী তো আমি কাজ করে যাচ্ছি ব্যাপকভাবে এবং নোয়াখালী সদর সুবর্ণচরকে আমি একটা আধুনিক নোয়াখালীতে রূপান্তরিত করবো। আমার ছোট ভাই ছাত্রদলের অসীম ইতিমধ্যে বলেছে, আমি আর্থিকভাবে প্রশাসনিকভাবে বিভিন্নভাবে সহায়তা করেছি। আমি এটা পাবলিকলি কখনোই বলি না, কিন্তু আমি শুধু নোয়াখালী না, আমি সারা বাংলাদেশে যে যখন বিপদে পড়েছে আর্থিকভাবে, মেডিকেলে, সবভাবে আমি সহায়তা করেছি, আগামীতেও করব। যদি দল আমাকে বিশ্বাস রাখা, আমার উপরে আরো কোনো দায়িত্ব দেয়, যদি আমি সংসদেও যেতে পারি কাজ করব, যদি নাও যেতে পারি ইনশাআল্লাহ আমি কাজ করে যাব।